আমি ম্যাথ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি 3 ইয়ার নিয়ে স্টার্ট করেছিলাম। আর 2023-এ আমি এখানে ভর্তি হয়েছি। আমি যখন প্রথম ভর্তি হয়েছিলাম তখন আমি জানতে পেরেছিলাম যে এখানকার ফ্যাকাল্টি মেম্বাররা খুবই ভালো। ওনারা খুবই হেল্পফুল। আমাদের অন্য স্টুডেন্টদের খুব সাহায্য করেন। এখান থেকে আগেও অনেক স্টুডেন্টরা নাকি আইআইটিতে চান্স পেয়েছে। তাই আমি এখানে এসেছিলাম ভর্তি হওয়ার জন্য। আমাদের স্যারেরা খুবই ফ্রেন্ডলি এবং আমাদের প্রতিটা ক্লাসই খুব ধরে ধরে করানো হয়। এছাড়াও প্রচুর পরিমাণে এক্সট্রা ক্লাসও নেওয়া হয়, যেগুলো আমাদের খুবই সাহায্য করে। এছাড়াও সবসময় আমরা স্যারদের সাথে যোগাযোগ করতে পারি। আমার নাম সূর্য ঘোষ। আমি বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে ছাত্র। আমার এই মহাবিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে জয়েন করার কিছু কারণগুলোর মধ্যে বলতে গেলে, আমার যে ডিপার্টমেন্টটা আছে এই ডিপার্টমেন্টে মেকানিক্স থেকে শুরু করে ইলেকট্রনিক্স থেকে থার্মোডাইনামিক্স সব কিছু বিষয়েরই অ্যাডভান্স ল্যাবরেটরিজ আছে। এছাড়াও আমার ডিপার্টমেন্টে বিভিন্ন প্রফেসররা সব উচ্চশিক্ষিত এবং আইআইটি থেকে এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পাস আউট। এছাড়াও আমার ডিপার্টমেন্টের কিছু ফ্যাসিলিটি সম্পর্কে বলতে গেলে, আমার ডিপার্টমেন্টে কনডেন্স ম্যাটার রিসার্চে কিছু ল্যাবরেটরি রয়েছে। এছাড়াও আমার ডিপার্টমেন্টের প্রফেসররা খুবই ভালো এবং কাইন্ডলি এবং প্রফেশনালি আমাদেরকে টিচ করে থাকে, যাতে আমরা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারি। এছাড়া আমাদের মোটিভেট করে আইআইটি জ্যাম, জেস্ট এই টাইপের পরীক্ষাগুলোতে, ন্যাশনাল পরীক্ষাতে বসে সকলকেই সমান চোখে দেখা হয়। এই কিছু এই কারণগুলোর জন্যই আমি এই ডিপার্টমেন্টে মহাবিদ্যালয়েতে ভর্তি হয়েছিলাম। আমি এই কলেজের বিষয়ে আগে সার্চ করেছিলাম গুগলেতে, তারপর এই কলেজটি সম্পর্কে আমি জানতে পারি। দেন আই টেক দ্য অ্যাডমিশন ইন দিস কলেজ। আমি লিখি মুখার্জি, ফিলোসফি মেজর। আমি 2023 সালে ভর্তি হয়েছিলাম। যখন ভর্তি হয়েছিলাম তখন বেশিরভাগ আমি যার কাছে পড়তাম ম্যাম আমাকে সাজেস্ট করেছিল যে খন্না নিটেচনা কলেজ ফিলোসফি ক্লাসের জন্য খুব বেটার, আর এর থেকে ভালো অপশান কাছে পিঠে আর কিছু ছিল না। সেই জন্য আমার মনে হয়েছিল এটা বেটার হবে, যে ফিলোসফি যেখানে স্যার ম্যামরা এত ভালো, আর আমাদের প্রত্যেকটা সেমে স্যার ম্যামরা এত ভালো গাইড করে যে আমাদের কোনো অসুবিধাই হয় না। পরীক্ষার হলে যখন আমরা কোশ্চেন পেপার পাই আমাদের সব কোশ্চেনই প্রায় কমন থাকে, তার কারণ ম্যামরা এত ভালোই আমাদের গাইড করে থাকে। এছাড়াও আমাদের এখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন ধরনের স্পোর্টস, বিভিন্ন ধরনের কাজকর্ম এখানে হয়েই থাকে। আমাদের এখন এনইপি 2020 চলছে। আমি এনইপি 2020-ই ব্যাচ, সিবিসিএসসি ব্যাচ আগে ছিল, আমাদের দিয়েই ফার্স্ট এনইপি 2020 ব্যাচটা চালু হয়েছে। আর এখন আমাদের বিভিন্ন ধরনের কেরিয়ারের জন্য এখানে বিভিন্ন ধরনের প্লেসমেন্ট স্যাররা দিয়ে থাকে, বা আমাদের এই কদিন আগে মহিন্দ্রা থেকে এসেছিলো আমাদের জন্য, যাতে আমাদের কী করলে কেরিয়ারটা আরও ভালো হবে, কীভাবে আমরা আরও গ্রো করতে পারি জীবনে। এমনকি আমাদের যারা 4 ইয়ার্স মেজর নিয়েছে তারা যাতে 7-8-এও আমরা ভালোভাবে যেতে পারি, স্যার ম্যামরা সেই জন্য আমাদের খুব সাহায্য করছে। আমরা নিশ্চয়ই পারবো, এটা আশা করছি। সব দিক থেকেই খন্না নিটেচনা কলেজ খুব ভালো, আরও ভালো হবে। এই কলেজ সম্বন্ধে শুনেছিলাম বলতে, আমি প্রাইভেটের টিউশনে যার কাছে পড়তাম সেই স্যারের কাছেই শুনেছিলাম, এবং সেই স্যার বলেছিল যাতে এই কলেজে পড়ি। এবং এই কলেজের বিষয়ে আগে অনেক দাদাজিদের কাছে শুনেছিলাম যে খুব গাইডনেস আছে এই কলেজ থেকে, ভালো। হ্যাঁ, ফিলোসফি ডিপার্টমেন্টেই আমি। না, কোনো প্রবলেম নেই। আমরা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের স্টুডেন্ট। আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তী পালন করা হলো, তো আমরা আজকে নাচ করেছি, নৃত্য পরিবেশন করেছি। হ্যাঁ, অনেক আবার গান আবৃত্তি সবকিছুই হয়েছে আজকে। তো আমাদের খুব ভালো লেগেছে, এই যারা অ্যারেঞ্জ করেছে আমাদের প্রচন্ড ভালো লেগেছে। আমরা খুব আনন্দ করেছি। আমরা চাই আরো করতে চাই, আরো এরকম করতে চাই, আরো কলেজকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের ছাত্র, বাংলা বিভাগের ছাত্র, প্রথম বর্ষের ছাত্র। আমিও বাংলা বিভাগের ছাত্রী। এখানে আমরা রেগুলার ক্লাসে আসি। আমাদের কলেজ ভীষণ ভালো। স্যার ম্যামরা আমাদের খুব ভালো গাইড করেন। আমরা বিশেষ করে স্যার ম্যামরা আমাদের এত ভালো গাইড করেন, আমাদের টিউশন নেওয়ারও প্রয়োজন পড়ে না। আর প্রতিটা ক্লাস স্যার ম্যামরা খুব ভালো আমাদের যত্ন সহকারে এবং খুব ভালো করে আমাদের ক্লাস হয় এখানে, এবং স্যার ম্যাডামরা আমাদেরকে ভীষণ রকমভাবেই গাইড করেন। যতটা আমরা চাই তার থেকেও বেশি করে আমাদেরকে স্যার ম্যাডামরা আমাদেরকে দেখেন, এবং কলেজকে আরও কলেজের প্রতি আমাদের একটা ভালোবাসা প্রথম এসেও, এবং আরও অনেক অনুষ্ঠান। আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তী পালন হয়েছে, এবং পরবর্তীতেও আমরা চাই যে কলেজের কাছ থেকে আরও অনেক নতুন অনুষ্ঠান যেন আমরাও দিতে পারি, কলেজও আমাদেরকেও দিতে পারে। আমরা অনেক ছোট বড় অনেক অনুষ্ঠানে এই কিছু দিনের মধ্যেই অংশগ্রহণ করেছি।
এনএসএস এনসিসি আছে, আমরা এনএসএস এর স্টুডেন্ট, আমরা অনেক কিছু এই করেছি, কিছুদিনের ক্যাম্পেও মধ্যে অনেক গেছি ক্যাম্পে আমরা গেছি, অনেক অনেক কিছু জায়গায়, এবং করেছি। এনএসএস এর স্যার আমাদেরকে ভীষণভাবে গাইড করেন আমাদের খুব কি ভালো করতে লাগে হবে, এবং এনএসএসটা যে আমাদের ধারণা ছিল না, এনএসএস এর প্রতি যে ধারণাটা আমরা মানে এনএসএস জয়েন এখানে করে এসে যে আমরা হয়েছে, জানতে পেরেছি সবকিছু। এবং এনএসএস থাকাকালীন এবং এনএসএস করার পর যে আমাদের যে বিষয়গুলো আমাদের মধ্যে স্বচ্ছ হয়েছে, সেগুলো পরবর্তীতে যারা এই কলেজে আসবে আমরাও চাই তারাও এতে যেন অংশগ্রহণ এনএসএস করুক। এনসিসি করুক, যারা যেন সমাজের পাশে যেন দাঁড়াতে পারে এনএসএস এনসিসি করে। আমরা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রী। আমরা দুজন 6th সেমিস্টার, আমি 4th সেমিস্টার। আমাদের প্রধান ক্রাইটেরিয়া যখন ছিল আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ইতিহাস বিভাগে ভর্তি হব, আমাদের এর আগে যারা পড়েছে সিনিয়রদের কাছ থেকে খোঁজ খবর নিয়েছিলাম। কাছে পিঠের মধ্যে, আমাদের বাড়ির থেকে কম ডিস্টেন্সের মধ্যে এই কলেজটাই সবথেকে বেশি আমাদের রিজনেবল লেগেছিল, কারণ আমাদের রেগুলার ক্লাস হয়। আর একটা আমাদের যেটা মেন জিনিস, আমাদের এনইপি 2020-তে এবারে আর্কাইভস অ্যান্ড মিউজিয়ামস বলে একটা নতুন পাঠ্যক্রম অ্যাড হয়েছে, যেটা আমাদের কলেজে রয়েছে। একটা আমাদের ছোট ইতিহাস ডিপার্টমেন্টের আন্ডারে একটা ছোট মিউজিয়াম এবং আর্কাইভ, সেখানে আমাদের রীতিমতো ক্লাস হয়েছে, সেটার উপর আমাদের পরীক্ষা হয়েছে। এই কারণগুলোই ছিল। এইরকম আশেপাশের অন্যান্য কলেজে আমরা যখন খোঁজ খবর নিয়েছিলাম, এই ক্রাইটেরিয়াটা যখন আমাদের মধ্যে ছিল যে আর্কাইভস অ্যান্ড মিউজিয়ামসের ব্যাপারটা, তখন অন্যান্য কলেজে আর পাইনিকো, এইখানেই ছিল আমাদের, তাই জন্য এই কলেজ। Hello, I am a student of Vijayanarayana Mahavidyalaya, Department of Statistics. My overall experience about this college is very good. All teachers, campus, and our college is very good. Our library faculties and library environment are very peaceful and calm for studying and learning. And overall experience of my college journey is very good, and teachers are very excellent and helpful, understanding, and very good. Thank you. আমি বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের ছাত্রী। আমি 2023 সালে এই কলেজে অ্যাডমিশন নিই এবং বর্তমানে আমি 6 এ পড়ছি। আমি এই কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে আমার যারা সিনিয়র আছে তাদের থেকে খোঁজ খবর নিয়েছিলাম। আমি জানতে পেরেছিলাম যে আশেপাশে যতগুলো কলেজ আছে তার মধ্যে এই কলেজ হচ্ছে যে মানে শিক্ষামূলক দিক থেকে ভালো ক্লাস করানো হয়। এখানে টিচাররা ভীষণই ভালো, এবং ভর্তি হওয়ার পর আমি দেখেছি সত্যি এখানকার টিচাররা ভীষণই ভালো। আমাদের ডিপার্টমেন্টে যে ল্যাব আছে সেখানে বিভিন্ন ধরনের উন্নত মানের ইনস্ট্রুমেন্ট আছে, হারবেরিয়াম সিট আছে, বিভিন্ন ধরনের প্রিজার্ভ মেটেরিয়াল আছে, যেগুলো দিয়ে আমাদের প্র্যাকটিক্যাল করানো হয়, এবং যার থেকে আমরা থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি একটা প্র্যাকটিক্যাল নলেজও পাই ভালোভাবে। এছাড়াও আমাদের এবং কলেজে একটা বড় বাগান আছে যেখানে অনেক মেডিসিনাল প্ল্যান্ট আছে, আমরা হাতে কলমে সেখানে শিখতে পারি, স্যারেরা আমাদের হাতে ধরে শেখায়, আমাদের বাগানে বসে এমনকি ক্লাস করায়। তাছাড়া বিভিন্ন ওয়ার্কশপের ব্যবস্থা আছে, বিভিন্ন এডুকেশনাল ট্যুর করেন স্যারেরা, যাতে সেমিনার এখানে যেখান থেকে আমরা নতুন নতুন জিনিস শিখতে পারি, জানতে পারি। হাতে ধরে স্যারেরা শেখান প্র্যাকটিক্যালের সময়। এখানকার স্যারেরা সত্যি খুব হেল্পফুল, আমরা ভীষণই ভালো এবং অভিজ্ঞ স্যারেরা ভীষণ ভালো, আমাদের বুঝিয়ে দেন খুব। আমাদের ডিপার্টমেন্ট থেকে এখানে এডুকেশনাল এক্সকারশন করানো হয়, ট্যুর করানো হয়, ফিল্ড স্টাডি করানো হয়, যাতে আমরা নতুন নতুন জিনিস শিখতে পারি, আরও আগ্রহী হয়ে উঠি আমরা পড়াশোনার প্রতি। আমরা ভীষণভাবে স্যাটিসফাইড এই কলেজে পড়ে। নমস্কার, আমি স্বর্ণালী মিত্র। আমি বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের নিউট্রিশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট। বর্তমানে আমি সেকেন্ড ইয়ার করছি, এখান থেকে নিউট্রিশনে অনার্স করছি। আমাদের ডিপার্টমেন্টে নিউট্রিশন রিলেটেড পড়াশোনা থেকে আরম্ভ করে সব কিছুই যা যা আমরা মানে প্র্যাকটিক্যাল করে থাকি, সেই সমস্ত কিছু টাইমলি পারফর্ম করা হয়, যে কারণে আমাদের প্রতিদিন কলেজ আসতে হয়। ডিপার্টমেন্ট সব দিনই খোলা থাকে, আর স্যার ম্যাডামরা প্রচণ্ড হেল্পফুল। আর কোনো রকম কোনো প্রবলেম হলে বা কোনো প্র্যাকটিক্যালে কোনো প্রবলেম হলে ওনারা সবসময় আমাদের হেল্প করার জন্য অ্যাভেলেবেলও থাকেন। কলেজে নিউট্রিশনে ভর্তি হওয়ার পর বেসিক্যালি যেটা বুঝতে পেরেছি যে বিভিন্ন রকমের ডায়েট চার্ট বা মিথস যেগুলো অনলাইনে অ্যাভেলেবেল আছে সেগুলো ফলো না করা, এবং কেন করাটা উচিত না, যেটা এখন স্টুডেন্ট হয়ে আমি বোঝাতে পারি, সেটা নিজেও ফিল করেছি, বুঝতে পেরেছি। এছাড়া যেটা ভালো লাগে সেটা মেডিকেল ক্যাম্প কখনো কখনো আমরা আমাদের ডিপার্টমেন্ট অর্গানাইজ করে, এবং সেখানে আমরা স্টুডেন্ট অ্যাজ আ স্টুডেন্ট পারফর্ম করে থাকি। সেখানে বিভিন্ন রকম বেসিক কিছু মেডিকেল টেস্ট, যেরকম ব্লাড প্রেশার মাপা থেকে আরম্ভ করে, এছাড়া নিউট্রিশন উইকও আমরা পালন করি বছরে 1 সেপ্টেম্বর টু 7 সেপ্টেম্বর। সেখানে নিউট্রিশন রিলেটেড আমরা র্যালি করা বা কোনো ফুড স্টলের আয়োজন করা,
মেডিকেল ক্যাম্প করে, এরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু আমরা কন্ডাক্ট করি, মানে আমাদের কলেজ অর্গানাইজ করে এবং সেখানে আমরা অ্যাক্টিভলি পারফর্ম করি। এছাড়া কলেজে ল্যাব থেকে আরম্ভ করে মেডিকেল মানে নিউট্রিশন রিলেটেড বুকস ভীষণভাবে অ্যাভেলেবেল রয়েছে, যে কারণে খুব একটা প্রবলেম আমাদের ফেস করতে হয় না। স্যার ম্যাডামরা খুব ভালোভাবে গাইড করেন, যেখানে আমরা বাইরে কোনো রকম কোনো টিউশন বা কোচিং কিছুই পড়ি না। মোটামুটি এখানে নোটস বা বুক যা যা আমরা পেয়ে থাকি তাতে আমাদের সেমিস্টারটা খুব ভালোভাবে হয়ে যায়। We are students of Vijayanagar Mahavidyalaya from English department from 2nd SEM. My name is Shiranandi and she is Aditi Biswas and she is Shastika Haldar. We enjoy reading our time in the central library of our college. We also have many facilities in our college like NCC, NSS and also many extracurricular activities. Like as we are today dressed up in saris, we celebrated today Rabindra Jayanti. We participated in that. We also had many more functions and like sports. I selected this college because it has good infrastructure and facilities that I wanted for my career and my college life. I heard about this college. I got to know about this college from internet actually. I searched nearby colleges from my locality and this was the best college I got. Yes, I am very happy with this college. Yes, we are also happy. We are also having a well-stocked library and many collections of books which helped us a lot in reading and also encourages our vocabulary and everything. Our teachers are very friendly and they support us very much. So yes, we are very happy in this college. They are also very helpful. They always stand by our side in every moment, in every situation, whenever we ask any questions or anything related to our books or also outside our books. We also have language lab and also we have extra communicative classes if we have problem in communication of English. Also the teachers take extra classes for our doubt clearing session. নমস্কার, আমি কিরণ হালদার চাচনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে প্রথম বর্ষের সংস্কৃত বিভাগের ছাত্রী। এই বিভাগে 10 জন অধ্যাপক এবং অধ্যাপিকা আছে। এনারা আমাদের খুবই সাহায্য করেন, সহযোগিতা করেন প্রতি সময় এবং এইখানে প্রতিনিয়ত রুটিন অনুযায়ী ক্লাস হয়, ইন্টারনাল পরীক্ষা সময় মতো হয়। আমরা বিভিন্ন ধরনের কোর্সে থাকতে পারি, এনসিসি, এনএসএস, আরও বিভিন্ন ধরনের, আজকে যেমন হলো রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম, আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, আমরা সেখানে থাকতে পারি, অংশগ্রহণ করতে পারি। খুব সুন্দর হয়, ভালো লাগে। আমার বাড়িরও কাছাকাছি, আসারও খুব সুবিধার জন্য এই কলেজকে আমি বেছে নিয়েছি। এবং এই কলেজে অধ্যাপক অধ্যাপিকারা সমস্ত বিভাগের সবাই খুবই ভালো, খুবই সহযোগিতা করেন। বিজয়নারায়ণ কলেজের 4th সেমিস্টারের স্টুডেন্ট আমি সৌমজিৎ। আমার সেমিস্টারেরই আমার বন্ধু রিতম, এদিকে জয়দীপ, এদিকে হচ্ছে অদিতি। আমরা এই কলেজে প্রধানত আমরা ভর্তি হয়েছি কারণ আমাদের এই লোকাল এরিয়ার মধ্যে আমাদের এই কলেজটা হচ্ছে সমস্ত ল্যাবরেটরির মাধ্যমে সব থেকে উন্নত এবং প্রফেসররা হচ্ছে সবসময় আমাদের ঘরে হেল্প করে আর আমাদের সঙ্গে লেগে থাকে এবং হচ্ছে বিজ্ঞানকে আরও বুঝতে আমাদের ঘরে সাহায্য করে। আমরা আমাদের সিনিয়র যে দাদা দিদিরা আছে তাদের কাছ থেকে জেনেছি এবং তারা বর্তমানে বিভিন্ন বড় বড় জায়গায় পোস্টেড রয়েছে। সাথে আমরা এই কলেজের ল্যাবের সম্বন্ধে খুব ভালো জেনেছি। এখানে ল্যাব ফ্যাসিলিটি ভীষণ ভালো আছে। প্রত্যেকটা অর্গানিক ইনঅর্গানিক ফিজিক্যালের জন্য সেপারেট ল্যাব আছে, প্লাস ফ্যাকাল্টি আছে, খুব ভালো হেল্পফুল ফ্যাকাল্টি রয়েছে আমাদের কলেজে। এবং আমাদের স্যার ম্যামেদের খুব বিহেভিয়ার ভালো, তারা খুব ফ্রেন্ডলি এবং আমাদের বিভিন্ন প্রয়োজনীয় কাজে তারা খুব হেল্প করেন এবং আমরা তাদের থেকে সত্যি খুব উপকৃত হয়েছি। আমিও খুব খুশি এই কলেজে ভর্তি হয়ে। এই কলেজের বিষয়ে আমিও আমার আশেপাশে গ্রাম এবং নিজের গ্রাম থেকে সবার কাছ থেকে ভালো পরামর্শই পেয়েছি এবং এই কলেজে এসে আমিও দেখেছি যে এই কলেজে সত্যি খুব ভালো ব্যবস্থা, খুব ভালো লাইব্রেরির সুবিধা এবং ল্যাবরেটরির সুবিধা খুব ভালো। আমি সবাইকেই বলবো এই কলেজে এসে সবাই এসে জয়েন করুক এবং তারাও এই কলেজে এসে পড়াশোনা করে তাদেরও অভিভুক্ত হয়ে। ভবিষ্যতে যদি কেউ চাও যে কলেজে ভর্তি হবে তো নির্দ্বিধায় এই কলেজে ভর্তি হতে পারো। ফ্যাকাল্টি খুবই ভালো আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। হ্যালো এভরিওয়ান, আমরা পলিটিক্যাল সায়েন্স বিভাগের ছাত্রী। আজ আমরা আমাদের প্রিয় সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে কিছু বলতে চাই এবং আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার জন্য উৎসাহিত করতে চাই। অনেকেই মনে করেন পলিটিক্যাল সায়েন্স মানে শুধু পলিটিক্স, রাজনৈতিক দল নিয়ে আলোচনা, কিন্তু আসলে এই সাবজেক্ট তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
পলিটিক্যাল সায়েন্স আমাদের রাষ্ট্র, সরকার, সংবিধান, আইন, গণতন্ত্র, আন্তর্জাতিক সম্পর্ক, মানবাধিকার, প্রশাসন এবং সমাজ ব্যবস্থা সম্পর্কে গভীর জ্ঞান দেয়। আমাদের ডিপার্টমেন্টে পড়াশোনার পাশাপাশি সেমিনার, গ্রুপ ডিসকাশন এবং বিভিন্ন একাডেমিক অ্যাক্টিভিটির মাধ্যমে নতুন নতুন বিষয় শেখার সুযোগ পাওয়া যায়। এখানে শুধু পরীক্ষার জন্য পড়ানো হয় না, বরং বাস্তব জীবন সম্পর্কে ভাবতে এবং নিজের মতামত প্রকাশ করতে শেখানো হয়। ক্যারিয়ারের দিক থেকেও পলিটিক্যাল সায়েন্স একটি প্রমিসিং সাবজেক্ট। এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সিভিল সার্ভিস, টিচিং, রিসার্চ, জার্নালিজম, ল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল ওয়ার্ক, ইন্টারন্যাশনাল রিলেশন, এনজিও সেক্টর সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। বর্তমান সময়ে পলিটিক্যাল সায়েন্সের গুরুত্ব অনেক বেড়েছে, কারণ আজকের পৃথিবীতে সমাজ রাষ্ট্র সম্পর্কে সচেতন হওয়া খুবই প্রয়োজন। যারা দেশের প্রশাসন, আইন, আন্তর্জাতিক বিষয়, সমাজসেবা কিংবা মানুষের জন্য সাহায্য করতে যায়, তাদের জন্য এই সাবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। সমাজ, দেশ, আন্তর্জাতিক সম্পর্ক এবং মানুষের জীবন নিয়ে জানতে আগ্রহী তাদের জন্য পলিটিক্যাল সায়েন্স একটি অসাধারণ সাবজেক্ট হতে পারে। আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের বলবো, নিজেদের আগ্রহকে গুরুত্ব দাও, নতুনভাবে চিন্তা করতে শেখো এবং পলিটিক্যাল সায়েন্সের মতো মিনিংফুল সাবজেক্ট বেছে নিতে ভয় পেও না। থ্যাংক ইউ।